তোমরা ভুল করতেছো। এই বছরের 5 কোটি এইভাবে যদি আমরা লাগাতে থাকি তাহলে আমাদের অক্সিজেনের আর অভাব হবে না। পাঁচ বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে যশোরে। শনিবার শহরের নবকুশলাই স্কুলে সামাজিক বন বিভাগের উদ্যোগে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। একই দিন পরিবেশ সুরক্ষায় যশোর পৌরসভার উদ্যোগে 6 মাসব্যাপী মেয়াদী আরও একটি পৃথক 1000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নবকুশলাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোশাররফ হোসেন, সামাজিক অঞ্চল যশোরের হারুনুর রশিদ, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল, রেঞ্জ কর্মকর্তা এম মিজানুর রহমান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। সরকার উপপরিচালক জনাব রফিকুল হাসান সাহেব এটি উদ্বোধন করেছেন, ওনাকেও ধন্যবাদ। এবং সাংবাদিক ভাইরা যে কষ্ট করে আজকে এই অনুষ্ঠানটি কভার করছেন, আপনাদেরকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধী, আমরা কথা শুনছিলাম জনাব জাহিদ হাসান টুকুন মহোদয়, সভাপতি প্রেস ক্লাব যশোর। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারের ডুরহাজারের বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়নে এই যাত্রা শুরু হলো। আমরা সবুজ পৃথিবী দেখতে চাই, আমরা সবুজ বাংলাদেশ দেখতে চাই। এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমরা যশোর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবকুশলা স্কুলে আজকে আমরা একটি মহান কর্মসূচিতে অংশ নিয়েছি। আপনারা জানেন যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার জেলায় এই কর্মসূচির উদ্বোধন করেছেন। তারই অংশ হিসেবে আমরা যশোর জেলায় এই কর্মসূচিটি পালন করছি। আমরা প্রত্যেকটি বিদ্যালয়ের অঙ্গনকে আমরা সবুজের সমাধান ভরতে চাই। সরকারের প্রত্যেকটি দপ্তর এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমরা 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবো, সেরকম একটি প্ল্যান আমাদের সরকারের আছে। তারই অংশ হিসেবে আমরা আজকে এখানে বেশ কিছু ফলজ ঔষধি বোনাস দেখে চারা আমরা এখানে রোপণ করলাম। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের হাতে আমরা চারা তুলে দিয়েছি। আপনারা জানেন, কেননা কোমলমতি শিক্ষার্থীরা তারা এই চারাটি তাদের বাড়িতে নিজে আঙিনায় লাগাবে এবং তারা একটি পরিচর্যা করবে। এভাবে আস্তে আস্তে প্রত্যেকটি শিশু এরকম বৃক্ষের পরিচর্যা করবে, তাহলে আমাদের যে ধরনের যে বিরূপ প্রতিক্রিয়া সেখান থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। এবং আমাদের এই যে আবহাওয়ার যে চরমাবগণ্যতা দেখা দিচ্ছে তার থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আমরা এখানে শুধু বন বিভাগে এই কাজটি করবে তা না, সরকার প্রত্যেকটি ব্যাপারে এই কর্মসূচির সাথে ঘোষণা করেছে।